ফাতেমার নামের বিচার। বিশ্বনবী বললেন, ও হাসান, আমার মেয়ে ফাতেমার আবার কি বিচার, কি অপরাধ আমার ফাতেমার? আর আগে একটা বিচার করে দেন বিচার। আপনি তো আহকামুল হাকিমিন, সবচাইতে বড় বিচারকের সবচাইতে বড় নবী, ইনসাফওয়ালা নবী। আপনার কাছে বিচার দিয়ে কেউ কোনোদিন বিচারে ঠকে নাই, ঠিক কি না? আপনি একটা বিচার করেন। বিশ্বনবী বললেন, কিসের বিচার? হাসান বলে, নানাজি, আপনার মেয়ের নামের বিচার, ফাতেমার নামের বিচার। বিশ্বনবী বললেন, ও হাসান, আমার মেয়ে ফাতেমার আবার কি বিচার, কি অপরাধ আমার ফাতেমার? বিশ্বনবী মসজিদে নববীতে জোহরের নামাজ পড়ে হাসান হুসাইনকে দেখতে গেলেন। যে দেখে ফাতেমা রান্না করে। আসলে কি রান্না করে? চুলার মধ্যে পাতিল দিয়ে পানি গরম করে আর হাসান হুসাইনকে বুঝ দেয়, ঠিক কিনা? বিশ্বনবীর পায়ের আওয়াজ শুনে ঘুমন্ত হাসান আর হুসাইন জেগে গেল। দৌড়ে এসে নানাজিকে ছাপটে ধরে ডেকে বলে, নানাজি, গতকাল কেন দেখতে আসলেন না? আজকে দুপুর হয়ে গেল, বিকেল হয়ে যাচ্ছে, এখন বুঝি আপনি দেখতে আসার সময় হলো? বিশ্বনবী বললেন, হাসান হুসাইন, এই তো এইমাত্র জোহরের নামাজ পড়ে আসলাম, তোমাদের খোঁজ খবর নিতে এসেছি। হাসান আর হুসাইন বলল, কি খোঁজ খবর নিবেন? খোঁজ খবর নেওয়ার আগে একটা বিচার করে দেন বিচার। আপনি তো আহকামুল হাকিমিন, সবচাইতে বড় বিচারকের সবচাইতে বড় নবী, ইনসাফওয়ালা নবী। আপনার কাছে বিচার দিয়ে কেউ কোনোদিন বিচারে ঠকে নাই, ঠিক কি না? আপনি একটা বিচার করেন। বিশ্বনবী বললেন, কিসের বিচার? হাসান বলে, নানাজি, আপনার মেয়ের নামের বিচার, ফাতেমার নামের বিচার। বিশ্বনবী বললেন, ও হাসান, আমার মেয়ে ফাতেমার আবার কি বিচার, কি অপরাধ আমার ফাতেমার? হাসান হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে, নানাজি, আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় না কেন? খাবার দেয় না কেন বিচার দিলাম। গতকাল সারাদিন বলেছে রাত্রিবেলা খাবার দিবে, রাতে খাবার দেয় নাই। আমাদেরকে বলেছে তোমরা ঘুমিয়ে যাও, আমি রান্না করি, সকালে দিব। ঘুমায় গেলাম, সকালবেলায় খাবার চাইলাম, আপনার মেয়ে ফাতেমা তখন আমাদেরকে খাবার দেয় না। দাদা, আমরা ছোট্ট দুইটা মানুষ ক্ষুধার জ্বালায় বেহুশ হয়ে যাই, আর সহ্য করতে পারি না, আপনার মেয়ে খাবার দেয় না। দুপুর হয়ে গেল, দুইজনে কান্নাকাটি করে আপনার মেয়ে এখন পর্যন্ত আমাদেরকে খাবার দেয় নাই। আমরা দুজন তো আর সহ্য করতে পারি না, কেন আপনার মেয়ে আমাদের সাথে এমন করে? আপনার কাছে বিচার দিলাম, আপনি বিচার করেন। বিশ্বনবী আর কি বিচার করবেন? ধাঁধা করে বিশ্বনবী চোখের পানিগুলো ছাড়েন, হুসাইনকে জড়িয়ে ধরলেন, হাসান রে জড়িয়ে ধরলেন, ডেকে বললেন, হাসান রে কাছে আয়। বিশ্বনবী শাম দেশের জুব্বা পড়তেন, শাম দেশের জুব্বাটা উপরের দিকে উঠালেন, হাসান রে দেখালেন, এই তো দেখ, তোর নানার পেটের মধ্যে 3টা পাথর বাঁধা। একদিন না খেয়ে থাকার কারণে তোদের পেটে এত জ্বালা, এত কষ্ট। আমি বিশ্বনবীর পেটে গত 3 দিন যাবত কোনো দানা পানি পড়ে নাই। আমি বিশ্বনবী তো না খেয়ে আছি রে হাসান, আমি তো 3 দিন না খেয়ে আছি, আমার পেটেও তো কিছু নাই। নানাও কাঁদলেন, নাতিও কাঁদলেন, পুরো পৃথিবীও কাঁদলো, ঠিক না? ওই কঠিন ক্ষুধার দিন, ওই কঠিন দুর্ভিক্ষের দিন বিশ্বনবী যদি তার স্পেশাল দোয়াটা করতেন, জান্নাত থেকে জিব্রাইলকে দিয়ে খাবারের বস্তা পাঠিয়ে দিত কে? ওই দিন বিশ্বনবী দোয়াটা করে নাই। আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য দোয়াটা এখনো আসরাডাই। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল,
তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। পড়েন আল্লাহু আকবার। কি দিল দরিয়া নবী ছিল, নিজের বিপদের কথা ভুলে গিয়ে, নাতির বিপদের কথা ভুলে গিয়ে, ফ্যামিলির কথা ভুলে গিয়ে উম্মতের জন্য কেঁদেছে, ঠিক কি না? গোটা বিশ্বের জন্য শিক্ষা এনেছে, সভ্যতা এনেছে, আমাদেরকে ভদ্রতা শিখিয়েছে। আর ওই নবীরে গালি দেয় এরকম কিছু ব্লগার বাংলার জমিনে আছে না নাই? তারা মানুষ নাকি শয়তান? এগুলো পিতৃ পরিচয়হীন জারদ সন্তান, জোরে বলেন ঠিক কিনা? দুই জায়গায় কেউ যদি আমাদেরকে ইনসাল্ট করে আমরা সহ্য করতে পারি না। এক হচ্ছে কোরআন, কোরআনকে নিয়ে গালি দিলে আমাদের কলিজায় আগুন আসে না নাই? বিশ্বনবীরে গালি দিলে কলিজায় আগুন ধরে যায়। যদি না ধরে যায় তুমি মুমিন নও, তুমি মুনাফিক। চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবীরে গালি দিলে কলিজায় আগুন লাগে, কলিজায় আগুন লাগে মুসলমান। কার কার লাগে তো হাত উঁচু করে আল্লাহর দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করে নাকি আমরা পড়ি আমিন। আর জোরে পড়েন আমিন। এজন্য বিশ্বনবীর সুন্নাহ আমাদের আসল সম্বল। বিশ্বনবী যে শিক্ষা আমাদের কাছে রেখে গিয়েছেন সেটাই সম্বল, ঠিক কিনা? বিশ্বনবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। তারপরেও তিনি আল্লাহর কাছে যখন দোয়া করতেন, ছোট্ট বাচ্চার মতো হাউ মাউ করে কেঁদে দোয়া করতেন। আমরা করি? আমাদের কান্না আসেই না। এত পাষাণ আমাদের হৃদয়, এত আধুনিকতার মধ্য দিয়ে আমরা সময় কাটাচ্ছি। সোশ্যাল মিডিয়ার ভেতরে আমাদের এত সময় দেয়া হয়। এই সোশ্যাল মিডিয়া আমাদেরকে ঘুমাতে দেয় না, আমাদেরকে স্বাভাবিকভাবে চলতে দেয় না, আমাদের অন্তরটাকে নরম হতে দেয় না, ঠিক কি না? আমাদের কান্না আসে না, আমাদের হৃদয় পাষাণ হয়ে গেছে, আমাদের হৃদয় নরম হয় না। অন্যের দুঃখে আমরা দুঃখ পাই না, অন্যের দুঃখে যারা দুঃখ পায় না তারা মানুষ হতে পারে না, ঠিক কি না? ছাগলের পেট থেকে বেরোলে ওইটারে আমরা বলি ছাগল, গরুর পেট থেকে বেরোলে আমরা ডাকি গরু, মুরগির পেট থেকে বেরোলেই সেটা মুরগি হয়ে যায়। কিন্তু মানুষের পেট থেকে বেরোলে সেটা মানুষ হয় না, ওইটারে মানুষ বানাতে হয়, ঠিক কি না? এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝাই, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই, ঠিক কিনা? আসল মানুষের বড় অভাব। অন্যের দুঃখে কাঁদবে, অন্যের জ্বালা নিজের অন্তরেও জ্বালার সৃষ্টি করবে, সেই মানুষ আর নাই, ঠিক কিনা? বিশ্বনবীর আগের গুনাহ নাই, পরের গুনাহ নাই, তারপরেও মুনাজাতে হাউমাউ করে কাঁদতেন। তিনি দোয়ায় বলতেন, আল্লাহ ইন্নী আব্দু কবনু আব্দি কবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। ও আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, মানে আমার বাপ আব্দুল্লাহ আপনার গোলাম, আমরা গোলাম বংশের। সুবহানাল্লাহ। গোটা বিশ্বের শ্রেষ্ঠ মানুষটা নিজের গোলাম বলতে দ্বিধাবোধ করতো না, বলতো আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, নাসিয়াতি বিয়াদিক। আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠোয়, আমার চুলের ছুটি আপনার হাতের মুঠোয়, গোলামের মতো যেখানেই টানবেন আমি ওখানেই যাব। আল্লাহু আকবার। এই ছিল বিশ্বনবীর বিনয়। নিজেকে গোলাম বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন, কোনোদিন জীবনে অহংকার করেন নাই। কোনোদিন বিশ্বনবী কারোর সাথে মুসাফা করতে যে নিজে আগে হাত টানেন নাই, যতক্ষণ না ওই লোকটা তার হাত টেনে নিয়েছে। সুবহানাল্লাহ। আর বিশ্বনবীর হাত ছিল আলিয়ান মিনাদ দিবাজ, রেশমের কাপড়ের চেয়েও নরম। সিল্ক ছিলেন, সিল্ক, সিল্কের কাপড়ের চেয়ে বিশ্বনবীর হাত ছিল নরম। এই নরম হাত মুসাফার মধ্যে যে একবার পাইতো কেউ ছাড়তে চাইতো না, ধরেই রাখতো। আর বিশ্বনবী নরম হৃদয়ের নবী, কেউ যদি না ছাড়ে বিশ্বনবীও ছাড়তেন না। সুবহানাল্লাহ। ওই নবী মুনাজাতে কাঁদতেন। এজন্য ভাইরা এই কথা বললেন না আল্লাহ আমার দোয়া শোনে না, আপনি দোয়ার মতো দোয়া করেন নাই, এজন্য শোনে নাই, ঠিক কিনা? দোয়া কবুল হওয়ার রহস্য হচ্ছে চোখের পানি। বিশ্বনবী বললেন দুইটা চোখের পানি আল্লাহর কাছে সব চাইতে সেরা। এক হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, দ্বিতীয় হলো আল্লাহর ভয়ে মুনাজাতের মধ্যে চোখ থেকে বেয়ে বেয়ে পড়া পানির ফোঁটা। আবার বিশ্বনবী বললেন অনুশোচনার চোখের পানি, চোখ দিয়ে নাকের ডগা বেয়ে বেয়ে জমিনে পড়ার আগে ওই দোয়াটা কবুল করে নেয় কে?
এজন্য চাওয়ার সময় নিজের ছোট করেন, বলবেন আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার চাইতে ক্ষুদ্র ছোট কেউ নাই, এমন কোন গুনাহ নাই আমি করি নাই, তুমি ছাড়া আমারে পার করার কেউ নাই, ঠিক কিনা? এরকম দোয়ার মধ্যে নিজেরে ছোট করে দেন, আপনার দোয়া কবুল করবে কে? এজন্য সব সময় চাইবে একজনের কাছে, তিনি কে? একদল আছে বা এক শ্রেণীর লোক আছে, রোগে যখন পড়ে তখন আল্লাহরে ডাকে, রোগ ভালো হয়ে যায় আল্লাহরে ভুলে যায়, আছে না নাই? নির্বাচনের আগে আল্লাহরে ডাকে, নির্বাচন শেষ আল্লাহরে ভুলে যায়, আছে না নাই? সমস্যায় পড়েছে আল্লাহরে ডাকে, সমস্যা নাই আল্লাহরে ভুলে যায়, আছে না নাই? এমন করা যাবে না, সব সময় ডাকবেন। তবে রব্বুল আলামিন বলেন স্পেশাল কিছু সময় আছে, ওই সময় দোয়া করলে দোয়া কবুল করে নেয় কে? তাহাজ্জুদের সময় দোয়া করবেন। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে? এখন হুজুর আমরা তো ফজরই পড়ি না, তাহাজ্জুদ কখন পড়বো? তাহাজ্জুদ তো তাদের যারা ফজর পড়ে, ঠিক কি না? ফজরই তো পড়ে না, তাহাজ্জুদ কখন? ফজরের সময় মসজিদের বেহাল দশা। ফজরের সময় যত মসজিদে নামাজ পড়লাম খালি মুরব্বি চাচাদেরকে পাওয়া যায়, ইয়াং ছেলেরা নাই। ফজরের নামাজ মুরব্বিদের জন্য নয়, ফজরের নামাজ তোমাদের মতো ইয়াংস্টার যারা আছো তাদের জন্য, ঠিক কি না? ওয়াদা করো সূর্যপুরের মসজিদ গুলাতে যুবকরা যে ফজরের নামাজে মসজিদ ভরে দিবা, রাজি আছো? রাজি আছো যুবকেরা? এই যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, খেয়াল করে বোঝার চেষ্টা করো। যুবক বয়সে যদি গভর্নমেন্ট সার্ভিস করো, বার্ধক্যে উপনীত হলে পেনশন আছে না নাই? অনুরূপ ভাবে যুবক বয়সে যদি ইবাদত করো, বার্ধক্য অবস্থায় ইবাদত করতে না পারলেও পেনশনের হিসাবে তোমার আমলনামায় সওয়াব দিয়ে দিবে কে? এজন্য যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে প্রিয়। মসজিদ তখন ধরে যখন আর কাজ করার সুযোগ নাই, মসজিদে তখন যায় যখন কেউ চাকরিতে নেয় না, মসজিদে তখন যায় যখন ঘরের কেউ তার সাথে কথা বলতে চায় না, মানে বয়স হয়ে গেছে 70, তখন দাড়ি রাখে, যখন শেভ করতে গেলে হয় গাল কাটবে নয় ব্লেড ভাঙবে, ঠিক না? এজন্য যুবক বয়সে মসজিদে যাও, এখন তোমাদের রক্ত গরম, যা চাও তোমরা তাই করতে পারো। যেই মুরব্বী বাবাদের দাড়িগুলো পাকা হয়ে গিয়েছে তারাও তোমাদের মতো ওই বয়সটা পার করে এসেছে, ঠিক কি না? দুদিনের দুনিয়া, অল্প কয়েকটা বছরের ব্যবধানেই তোমার চুল পাকতে শুরু করবে, তোমার এই রক্ত গরম শরীরটাও ঠান্ডা হয়ে যাবে, তোমার আশেপাশে আর কেউ ঘুরবে না, কেউ তোমারে ডাকবে না, কেউ তোমারে গণবে না, চিল্লায় বলেন ঠিক না? এজন্য কিয়ামতের দিন বিশ্বনবী বলেন বনি আদম 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কেউ পা নাড়াতে পারবে না। এর মধ্যে একটা প্রশ্ন হলো যৌবন বয়সটা তুমি কেমন কাজে লাগিয়েছো? যৌবন বয়সে কি ইসলামের পক্ষে স্লোগান দিয়েছো নাকি রাম আর বামপন্থীদের দলে গিয়েছো, ঠিক না? যৌবন বয়সে কি তাফসির মাহফিলে গিয়েছো নাকি মমতাজের গানের কনসার্টে গিয়েছো? যৌবন অবস্থায় তুমি কি কোরআনের অর্থ পড়েছো, ইসলামী সাহিত্য পড়েছো নাকি চটি বই পড়েছো, ঠিক কিনা? পাই টু পাই কিয়ামতের দিন জিজ্ঞেস করবে কে? চিল্লায় বলেন কে? এজন্য তাহাজ্জুদের অভ্যাস করেন। যারা তাহাজ্জুদ পড়ে তাদের চেহারায় একটা আলাদা গ্লেস আছে, লোকটা কালো হলেও যদি কালো রঙের লোক হয় একটা গ্লেস আছে। আমার অনেক কালো বন্ধু আছে, আমি মিশরে পড়েছি, স্টুডেন্টস অফ মোর দ্যান 100 ন্যাশনালিটিস, উই ইউজড টু স্টাডি, স্টে এন্ড ডিউয়েল ইন দ্য সেম প্লেস। 100টারও বেশি দেশের ছাত্র থাকতাম। আমার অনেক আফ্রিকান বন্ধু ছিল, কুচকুচে কালো, তেল তেলে, কিন্তু কালো হলেও চেহারা একটা সৌন্দর্য আছে না নাই? এজন্য কালো মানুষও যদি তাহাজ্জুদ পড়ে চেহারায় নূর বাড়িয়ে দিবে কে? 2 নম্বরে হলো আযান আর ইকামতের মাঝখানে যদি দোয়া করে ওই দোয়া কবুল করে কে? এটা অনেকে জানে না। আযান দিয়েছে, মসজিদে গিয়েছে, সুন্নত নামাজ পড়ে বসে আছে, কখন ইকামত হবে, আরো 5 মিনিট বাকি, মাথা চুলকায়, আছে না নাই? মোবাইল টেপাটেপি করে, ফেসবুকিং করে, ঘড়ির দিকে তাকায় আছে, ঘড়ির কাঁটাও ঘুরে, ওর মাথাও ঘুরে, আছে না নাই? তো বসে থাকবা কেন তুমি? 5 মিনিট সময় আছে, চাইতে হবে কার কাছে? বাজারে যাওয়ার সময় যেমনি আপনি লিস্ট করে নিয়ে যান, এটা লাগবে ওটা লাগবে, মসজিদে যাওয়ার সময় মোবাইলের টুকি নিয়ে যান, কাগজের টুকি নিয়ে যান। আল্লাহ আমার সুন্দরী বউ লাগবে, বউ দাও, দিবে কে? এই বেটা দিবে কে? নেককার বিবি লাগবে, দিবে কে? গোল্ডেন এ প্লাস পেতে চাই, দিবে কে? উমরা করতে চাই, পাসপোর্টে ভিসা লাগে না, ভিসা করে দিবে কে? দুরারোগ্য ব্যাধি, অনেক ওষুধ খেলাম, অনেক দেশে গেলাম, কোন ডাক্তার ভালো করতে পারে না, কিন্তু ডাক্তারেরও বড় ডাক্তার আছে না নাই?
কেউ যেটা পারে না, পারে কে? আযান ইকামতের মাঝখানে দোয়া আল্লাহ ফেরায় না। হাদিস এসেছে দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। আযান এবং ইকামতের মাঝখানের সময়টাতে দোয়া করবেন। তারপরে বিশ্বনবী বললেন দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল করে কে? আমাদের দেশে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, আমিন ইয়া আরহামার রাহিমিন আছে না? নেই এই দোয়া। বিশ্বনবী এইভাবে দোয়া করতেন না। বিশ্বনবী সালাম ফিরানোর পরে পড়তেন আল্লাহু আকবার। কি পড়তেন? নামাজ শুরু আল্লাহু আকবার দিয়ে, শেষ আল্লাহু আকবার দিয়ে। তারপরে সাহাবীদের দিকে ফিরে বসতেন। আমাদের দেশে শুধু ফজরের নামাজ আর আসরের নামাজ, এই দুই ওয়াক্তে ইমাম সাহেব ফিরে বসে, ঠিক কিনা? তো সুন্নাহ হচ্ছে 5 ওয়াক্ত নামাজেই ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসবে। এরপরে বিশ্বনবী পড়তেন 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এই দোয়াটা। এরপরে পড়তেন রাদিতু বিল্লাহি রাব্বা, এই দোয়া। এরপরে পড়তেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। তারপরে আয়াতুল কুরসি পড়তেন। তারপরে বিশ্বনবী 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। আসনা নাই? এই তাসবিহগুলো আগে আপনি পড়বেন ঠান্ডা মাথায়। এরপরে যদি দোয়া করতে মনে চায়, সম্মিলিত মনে চায় করেন, একা একা মনে চায় করেন, বা হাত তোলা ছাড়া এমনি মুখে করেন, সমস্যা নাই। কিন্তু আগে তাসবিহগুলো পড়তে হবে, চিল্লায় বলেন ঠিক কি না? এই তাসবিহর সুন্নাত নাই। মানুষগুলো এত অস্থির, সালামের পরে কখন বেরোবে, কখন বেরোবে, মনে হয় পাবলিক টয়লেটে ঢুকছে, ঠিক কি না? পাবলিক টয়লেট হচ্ছে এমন জায়গা যে পাবলিক টয়লেটের ভিতরে আছে ও বের হওয়ার জন্য ছটফট করে, আর যে বাইরে সিরিয়াল ধরে আছে ও ঢোকার জন্য ছটফট করে, ঠিক কিনা? মনে হয় পাবলিক টয়লেটে এসেছে, মসজিদে ঢুকেছ, আল্লাহুম্মা বলে তুমি ঢুকে গেলা আল্লাহর নাম নিয়ে। যখন মসজিদে ঢুকে গেলা, তোমার মাথার উপরে রহমত ঢালছে কে? মসজিদ হচ্ছে রহমতের জায়গা। সালাম ফেরানোর পরে তাসবিহ পড়েন, তারপরে আপনি দোয়া করেন। এজন্য সালাম ফেরানোর পরে দোয়া কবুল করে কে? এরপরে বিশ্বনবী বললেন ইনদা নুজুলিল মাতার, আকাশ থেকে যখন বৃষ্টি নামে, ওই বৃষ্টি নামার সময় যদি দোয়া করেন, দোয়া কবুল করে কে? আর দুআউ লা ইউরাদ্দু তাহতাল মাতার। তুফান, ওই বৃষ্টি না, ভ্যাপসা একটা গরম, এই গরমটাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য একটা ঝিরিঝিরি বৃষ্টি পড়ে। ওই বৃষ্টির নিচে দাঁড়িয়ে বৃষ্টির পানি নিয়ে দোয়া করলে কবুল করে কে? জানেই না মানুষ, ঠিক কিনা? বরং বৃষ্টি আসলে গান গাওয়া শুরু করে দেয়। এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না, আছে না? নাই তো চলে যাবো না, কি করবো? থেকে যাবো তোমার সাথে? এগুলো করা যাবে না। বৃষ্টি রহমতের বৃষ্টি, তুমি বৃষ্টি হাতে নিয়ে দোয়া করো। সুন্দরী বউ লাগবে, দিতে পারে একজন, তিনি কে? এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? কদরের রাতে দোয়া করলে আল্লাহ কবুল করে, খতমে কোরআনের পরে দোয়া করলে আল্লাহ কবুল করে, হজের মানাসিকুল হজের মধ্যে যে দোয়া করলে কবুল করে, মুসাফির দোয়া করলে কবুল করে, রোজাদার ব্যক্তি দোয়া করলে আল্লাহ কবুল করে, মাজলুম ব্যক্তি দোয়া করলে আল্লাহ কবুল করে। এজন্য বিশ্বনবী বলেছেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদোয়ারে ভয় করো, ফা ইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, তার আর তার আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুম দোয়া করলেই কবুল, সুবহানাল্লাহ। এরপরে স্পেশাল দোয়া হলো মা বাবার দোয়া। এই দোয়া কোনোদিন ফিরে না, সুবহানাল্লাহ পড়েন। রাজি আছেন মা বাবার কাছে দোয়া চাইতে? রাজি আছেন তো? কোন ঘর আছে যে ঝগড়া হয় না? এরকম কোন ঘর পৃথিবীতে নাই। ঝগড়া হবে, মা বাবার সাথে মিস আন্ডারস্ট্যান্ডিং হবে, হয়ে যেতে পারে 2-4 কথা, কিন্তু ক্ষমা চাইতে হবে, ঠিক কিনা? মা বাবার শুধু দোয়াটাই কবুল নয়, মা বাবার দোয়াও কবুল, বদদোয়াও কবুল। কি আজীব তামাশা! এমন যদি হয়তো দোয়াটা কবুল হয় কিন্তু বদদোয়াটা কবুল হয় না, তাহলে তো বাইসে যেতাম, ঠিক কিনা? কিন্তু দোয়াও কবুল, বদদোয়া। আমাদের সবচাইতে বড় পীর হবে আমার বাবা, সবচাইতে বড় পীর হলো আমার মা। সবচাইতে বেশি আমরা যার কাছে দোয়া চাইতে যাব তিনি হলেন আমার বাবা, তিনি আমার মা। চিল্লায় বলেন ঠিক কিনা? খবরদার, মা বাবার সাথে যদি বেয়াদবি হয়, সূর্যপুরের ছেলেরা মেয়েরা যার কানে আমার মাইকের আওয়াজ যায়, খবরদার, তোমার জীবন বরবাদ হয়ে যাবে, কপাল পোড়া হয়ে যাবে। তুমি তোমার কপালের সেজদা দিয়ে তুমি কালো দাগ ফেলতে পারবা, 10টা হজ করে হাজী সাহেব টাইটেল নিতে পারবা, কিন্তু তোমার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে থাকবে, ঠিক কিনা? এজন্য খবরদার, মা বাবার সাথে যদি কোনো কারণে মনোমালিন্য হয়, অনেক ফ্যামিলিতে হয়, শাশুড়ি বউয়ের মধ্যে ঝগড়া মিলে না, এরকম ফ্যামিলি আছে না? নাই? হতেই পারে, শাশুড়ি এক আমলের, বউ আর এক আমলের, ঠিক কিনা? বসেন, একসাথে বসেন, আমাদের ফ্যামিলি মিটিং হয় না,
আমাদের বসা হয় না, মা বাবার হয়তো বসতে চায় না, বসেন, সুন্দরভাবে বিনয়ের সাথে বলেন, কেঁদে কেঁদে মা বাবার কাছে বলেন, ঠিকই আপনার মা আপনারে মাফ করে দেবে, ঠিক কিনা? মায়ের পা ধরে যদি কেউ মাফ চাওয়ার মতো মাফ চায়, এমন কোনো মা নাই যে মাফ না করে বসে থাকতে পারে, ঠিক কিনা? এজন্য খবরদার, মা বাবা যাদের বেঁচে আছে তাদের কাছে দোয়া চান, তাদের দোয়াই আপনার বড় সম্বল, ঠিক কিনা? চাইবেন তো? কারো যদি বেয়াদবি হয়ে থাকে পা ধরে ক্ষমা চাইতে রাজি আছেন? রাজি আছেন সবাই? আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝে আরো আমল করার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। এজন্য বিপদে আপদে সব সময় আমাদের ভরসা এবং আস্থার জায়গা একটা, তিনি কে? এই দরবারটা 24 আওয়ার্স খোলা। দুনিয়াতে অনেক দরবার বন্ধ হয়ে যায়, সুপার শপ বন্ধ হয়ে যায়, অফিস আদালত বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহর দরবার 24 ঘন্টা খোলা আছে না নাই? আমার বিশ্বনবীর চাইতে বড় কোনো নেতা পৃথিবী দেখেছে? জোরে বলেন, দেখেছে? এজন্য আমাদের স্লোগান একটাই, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল, অন্য কেউ আমাদের মডেল নয়। তাই আজকের এই চমৎকার রজনীতে আমরা নেতৃত্বের গুণাবলী নিয়ে কিছু কথা বলবার এবং শুনবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পড়ে ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা সবাই মিলে আজকে একটু ক্রস চেক করবো এবং দেখবো যে একজন ট্রু লিডার বা ক্যারিসমাটিক লিডার হতে হলে তার মধ্যে কি গুণাবলী থাকা লাগে। কেমন করে আমার নবী এই ক্যারিসমাটিক লিডার হলে, আমার নবীর মধ্যে ওই গুণগুলো ছিল কি ছিল না, কেমন করে তিনি নেতৃত্ব দিয়েছেন, এগুলো জানার দরকার আছে না নাই? আজকে আমরা এগুলোই এগুলোই শিখবো। শিখতে রাজি আছেন তো? আমি যখন আলোচনা করি আমি প্রায় বলি, আই কন্ডাক্ট এ ক্লাস, ইটস এ ক্লাস, দ্য পারসন ইজ ডেলিভারিং লেকচার ইন ফ্রন্ট অফ ইউ, হি ইজ ইউর টিচার। একটু আগে আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী ভাই ছিল আমাদের শিক্ষক, আমরা সবাই ছিলাম ওনার ছাত্র, ঠিক কিনা? এখন আল্লাহ তাআলা আমাকে একটু কথা বলার সুযোগ করে দিয়েছেন, আমি হয়ে গেলাম শিক্ষক, বাকি আমরা সবাই ছাত্র, ঠিক কিনা? তো শিক্ষক যখন ছাত্রদেরকে প্রশ্ন করে তখন ছাত্ররা কি করে? প্রশ্নের উত্তর দেয়, তাই না? আমি প্রশ্ন করলে আওয়াজ করে উত্তর দেওয়া যাবে তো? শেষ পর্যন্ত থাকবেন তো সবাই? মাঝখান দিয়ে ওঠা বসা করবেন কে কে দেখি? ওই নুরানি চেহারাগুলো একটু দেখে নিই। উঠবেন আপনারা? থাকবেন শেষ পর্যন্ত? আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখব কি করে নেতা হওয়া যায়, একজন নেতার কি গুণ থাকা চাই, কি কি ক্যারেক্টারিস্টিক্স একজন নেতার মধ্যে থাকতে হবে, এই নেতৃত্বের সংকট দূর করার জন্য আমাদের নেতাদের কি কি গুণাবলী থাকা চাই, এগুলো আমরা জানব। 10টা পয়েন্টে আজকে দ্য লিডারশিপ কোয়ালিটিজ অফ আওয়ার বিলাভেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের গুণাবলী কি ধরনের ছিল, এ ব্যাপারে 10টি পয়েন্টের আলোকে আমরা কথা শুনবো। আবার আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। নেতা হতে গেলে প্রথমে যেটা করা লাগে সেটা হচ্ছে কাজ করা লাগে। কাজ কি করা লাগে? কাজ না করে নেতা হওয়া যায়? শুধু বক্তব্য মানলেই নেতা হওয়া যাবে? ওই নেতা আমরা চাই না যে শুধু ভাষণ মারে, বক্তব্য দেয়, মাইক পেলেই শুধু ভাষণের ফুলঝুরি, কাজের নামে ঠনঠন, এরকম আছে না নাই? না, এরকম নেতা বলে চলবে না। নেতা কাজ দিয়ে আমাদের হৃদয় জয় করতে হবে। শুধু বক্তব্য দিলে ওইটা নেতা না। জনগণের জন্য কাজ করতে হবে, মানবতার জন্য কাজ করতে হবে, দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে, ঠিক কিনা? তাহলে আগে কাজ পরে নেতা। নেতা হওয়ার প্রথম শর্ত হইল নেতাকে কাজ করে তার নিজেকে প্রমাণ করতে হবে যে তিনি নেতা। আগে কাজ পরে নেতা। আওয়াজ করে উত্তর দিতে হবে, আগে কি পরে? জোরে বলেন সবাই, আগে কি পরে নেতা। টু সার্ভ বিফোর টু লিড। আই রিপিট, আমি আবারও বলছি, টু সার্ভ বিফোর টু লিড। লিড দেওয়ার আগে আগে সার্ভিস দিতে হবে। সাইয়্যিদুল কওমি খাদিমুহুম। জাতির লিডার যিনি হবেন, সাইয়্যিদ যিনি হবেন, তিনি আগে সার্ভিস দিবেন, জাতির খাদেম হবেন। খেদমত ছাড়া, কাজ করা ছাড়া জাতির নেতা হওয়া যায় না। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই তাহলে দেখবো উনি আগে কাজ করেছেন, নেতা হয়েছেন অনেক পরে। আল্লাহর ইলমে তিনি নবী অনেক আগে, কিন্তু অফিশিয়ালি নবুয়ত পেয়েছেন 40 বছর বয়স। কত বছর বয়সে?
40 বছর বয়সে হেরা গুহাতে সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত নাযিল হলো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, read in the name of your Lord who has created, বলো তোমার প্রভুর নামে যিনি তোমায় সৃজন করেছে। এই 5টা আয়াত নাযিল হওয়ার সাথে সাথে এই বিশ্বনবীর গায়ে কাঁপুনি চলে, জ্বর চলে এলো, অন্তর কাঁপতে শুরু করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে পাহাড় থেকে নেমে এসে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, যে বলেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমার কম্বল চাপা দাও, আমার জ্বর আসতেছে, আমার কাঁপুনি চলে আসছে, আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে সাহস দিলেন, কম্বল চাপা দিয়ে বললেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, হে মুহাম্মদ, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমি তো আপনারে চিনি, আমার আল্লাহ কখনো আপনার অপমান করবেন না। পড়েন সুবহানাল্লাহ। কারণ ইন্নাকা লা তাসিলুর রাহিমা, এই দেখেন কি কাজ করতো বিশ্বনবী। কাজের ফিরিস্তি শুনেন, স্ত্রীর কাছ থেকে শুনেন স্বামীর ব্যাপারে। বড় সাহেবের ব্যাপারে যদি আসল তথ্যটা পেতে চান, বড় সাহেবের ড্রাইভাররে জিজ্ঞেস করবেন, বড় সাহেবের বাড়ির দারোয়ানরে জিজ্ঞেস করবেন, বড় সাহেবের বাড়ির কাজের মহিলাটারে জিজ্ঞেস করবেন, আর বড় সাহেবের ওয়াইফরে জিজ্ঞেস করবেন, তাহলেই বড় সাহেবের আসল সব খবর পাওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্নাকা লা তাসিলুর রাহিমা, নবী হে, আপনার কোনো ভয় নাই, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখেন, আত্মীয়দের খোঁজখবর রাখেন। ওয়া তাসদুকুল হাদিসা, আপনি সদা সর্বদা সত্য কথা বলেন। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়া তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বইয়ে দেন, যারা নিজের বোঝা টানতে পারে না আপনি গায়ে খেটে তাদের বোঝা টেনে দেন। ওয়া তাকসিবুল মা'দুমা, যার উপার্জনের কেউ নাই তারে আপনি উপার্জন করে দেন। ওয়া তাকরিউদ দাইফা, আপনি মেহমান খাওয়াতে খুব পছন্দ করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, আর সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর সেনানী হয়ে দাঁড়িয়ে যান। যার মধ্যে এই 6টা কোয়ালিটি থাকে তারে আমার রব কোনোদিন অপমান করতে পারে। আম্মাজান খাদিজা বললেন, ও নবী, ভয় নাই, চিন্তা নাই, টেনশনের কোনো কারণ নাই, আমি অনেক বছর ধরে আপনারে চিনি, আপনি কোনোদিন কোনো মানুষের ক্ষতি করেন নাই, কোনো মানুষকে কষ্ট দেন নাই, সব সময় জনকল্যাণমূলক কাজের সাথে নিজেকে ধরে রেখেছেন, আজীবন মানুষের কল্যাণ চেয়েছেন, মানুষের জন্য কাজ করেছেন। মানুষের জন্য যারা কাজ করে, মানুষের কল্যাণ যারা চায়, তাদেরকে আমার রব কোনোদিন অপমান করে না। 6টা কাজ করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6টা কাজ প্রমাণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা হওয়ার আগ থেকেই কাজ শুরু করে দিয়েছেন। নেতা হয়েছে 40 বছর বয়সে। নেতা হয়েছে যখন, তখন বয়স কত? কথা বুঝে নাই বোধহয়। নেতা যখন, নেতৃত্ব যখন পেয়েছেন তখন বয়স কত? কাজ কি 40 বছরে শুরু করছিলেন নাকি? কাজ শুরু করছেন কবে? অনেক আগে। হিজ মিশন ইজ দেয়ার, যদিও নেতা হয় নাই, হিজ মিশন ইজ দেয়ার, তার কাজ সেখানে ছিল। নেতা হওয়ার জন্য তিনি বসে থাকেন নাই, কাজ শুরু করে দিয়েছে। মানুষকে খাওয়াতেন, দেদারসে দান করতেন, যেখানেই মানবতা বিপন্ন সেখানে তিনি সহায়তার হাত বাড়িয়ে দিতেন। পড়েন সুবহানাল্লাহ। তার মানে নেতা হইতে হইলে আগে কাজ করা লাগে। আগে কি করা লাগে? কাজ করা লাগে। কাজ করলে এমনিই সে নেতা, নেতৃত্ব এমনি তার হাতে এসে ধরা দিবে। জোরে বলেন ঠিক কিনা? তাই যারা নেতা হতে চান, আগে কাজ দিয়ে নিজেকে প্রমাণ করেন, বক্তব্য দিয়ে নয়। টু সার্ভ বিফোর টু লিড। লিডিং করার আগে আপনাকে সার্ভিস দিতে হবে, কাজ করতে হবে, কাজের মতো কাজ, ঠিক কিনা? আমরা যাই করি না কেন, এটা ভালোভাবে করলে ওই কাজে বরকত দেয় কে? আওয়াজ করে বলতে হবে, বরকত দেয় কে? যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। ঠিক কিনা? যেটাই করি না কেন ভালোভাবে করবো। নেভার আন্ডার এস্টিমেট এনি জব।
দ্য ইয়াং সোসাইটি অফ নোয়াখালী ডিস্ট্রিক্ট, কোনো কাজে ছোট মনে করবা না, ওয়েদার ইটস স্মল অর বিগ, ছোট হোক আর বড় হোক, কাজ কাজই, কাজে কোনো লজ্জা নাই, কাজে কোনো শরম নাই। শরম আর লজ্জা হচ্ছে হীনমন্যতায় আর অলসতায়, ঠিক কিনা? এজন্য কাজ করতে হবে। নেতা হওয়ার প্রথম শর্ত আমরা পেলাম, কাজ দিয়ে নেতা তার নেতৃত্বের প্রমাণ দিবে, বক্তব্য দিয়ে নয়। তাহলে বোঝা গেল আগে কাজ পরে নেতা। বিশ্বনবী আগে কাজ শুরু করছেন, নেতৃত্ব পেয়েছেন পরে, ঠিক কিনা? তাহলে আওয়াজ করে উত্তর দেন তো, আগে কি পরে কি? নেতা। আওয়াজ করে বলবেন, আগে কি পরে নেতা। তাহলে 1 নম্বর পয়েন্টে আমরা জানলাম কাজ করতে হবে। কাজ করে নিজেকে প্রমাণ করা ছাড়া নেতা হওয়া যায়। নেতার 2 নম্বর গুণাবলী হচ্ছে দ্য লিডার শুড ওভারকাম অল চ্যালেঞ্জেস এন্ড ট্রায়ালস। নেতাকে সব চ্যালেঞ্জ আর বাধা বিপত্তি পরীক্ষা এগুলো মোকাবেলা করতে জানতে হয়। নেতা দুর্বল চিত্তের লোক হলে ওই লোক নেতা হতে পারে না। কথা বলেন না কেন? পারে? নেতা যদি রক্ত দেখে ভয় পায়, এটা নেতা না খেতা? হ্যাঁ, সাহসী হতে হয় নেতাকে। বাধা বিপত্তি পরীক্ষার পাহাড়কে ডিঙিয়ে নেতাকে সামনে চলে যেতে হয়। কারণ নেতা সব সময় জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার অমানিসা ভেদ করে সুবহে সাদিক হয়। গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে, নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে। মুমিনদের জীবনে বাধা বিপত্তি পরীক্ষা যত বাড়তে থাকে, মুমিনদের বিজয়ের সময় সামনে আসতে থাকে। এজন্য বাধা বিপত্তি নেতাকে নাড়াতে পারে না, কারণ নেতা অনড়। নেতা কোনো কিছুতে টলে না, নেতা অটল। সে সব ধরনের বাধা বিপত্তি চ্যালেঞ্জকে দুমড়ে মুচড়ে সামনে যায়, সেই নেতা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে 2 নম্বরে আমরা জানলাম নেতাকে পরীক্ষা দিয়ে নেতা হতে হবে। পরীক্ষা দেওয়া ছাড়া নেতা হওয়া যাবে? পরীক্ষায় পাশ করলে তবেই নেতা, ঠিক কিনা? এই কোরআন আমাদেরকে তাই জানিয়েছে। সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম তোমাকে অনেকগুলো বিষয় আমি পরীক্ষা করব, যদি পরীক্ষায় পাশ করতে পারো তাহলে তুমি নেতা। তাইলে তুমি কি? وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বললেন, ইব্রাহিম অনেকগুলো বিষয় আমি তোমারে পরীক্ষা করব। সৈয়দনা ইব্রাহিম সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হলেন। ফলস্বরূপ খুশি হয়ে আল্লাহ বললেন, ইব্রাহিম আমি তোমারে গোটা বিশ্বের সবার জন্য নেতা বানাইয়া দিলাম। আল্লাহ puts Ibrahim in some trials and he successfully overcome all the trials he faced. Allah said, Ibrahim, I'm gonna make you the leader. ইব্রাহিম 5টা পরীক্ষা নিয়েছি তোমার জীবনে, বড় বড় পরীক্ষা, অগ্নি পরীক্ষা। সবগুলো পরীক্ষায় যেহেতু তুমি গোল্ডেন A+, তোমারে আমি রেজাল্ট স্বরূপ নেতা বানাই দেব। সুবহানাল্লাহ কইতে বললেন না? তাহলে নেতা হতে হলে পরীক্ষায় পাশ করা লাগে। বিপদ আপদ বাধা বিপত্তিকে দুমড়ে মুচড়ে পাহাড় সম বাধাকে থোড়াই কেয়ার করে নেতা সামনে চলে যায়, তিনি আমাদের নেতা। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে দ্বিতীয় পয়েন্টের আলোকে আমরা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা একটু ক্রস চেক করি, একটু ডাবল চেক করি, তাহলে দেখবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা পড়ি, আমরা দেখবো যে ওনার জীবনীতে, ওনার জীবনে পরীক্ষা বাধা বিপত্তি এগুলো ছিল কি ছিল না? ছিল? কম না বেশি? এমন কোনো আযাব অত্যাচার জুলুম নির্যাতন নাই যেটা আমার নবী সহ্য করে নাই, ঠিক কিনা? যখনই কোরআনের তাফসীর করতো তখনই হাততালি শুরু হয়ে যেত। যখনই কোরআন তেলাওয়াত করতেন তখনই শীষ দিয়ে ডিস্টার্ব করা শুরু হয়ে যেত। যখনই নামাজে দাঁড়াতেন ওটের পচা নারী বুড়ি আমার নবীর ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হতো। এখনো দেয়? সিস্টেম একই, ভার্সন পাল্টায়। The system is same but the version is different, ঠিক কিনা? ওই সময় গালি দিত, এখনো গালি দেয়, আছে না নাই? ওই সময় আমার নবীরে গালি দিত পাগল, গালি দিত কবি, কোলে দিত গণক, বলতো লেস কাটা। এখনো গালি আছে না নাই? কি গালি দেয়? রাজাকার। হ্যাঁ, রাজাকারের লিস্ট নিয়েও কিলাকিলি এদেশে আছে না নাই?
তো গালি আছে, এখনো আছে, এখনো দেয়। তবে থামুন থামুন, গালি তখনও ছিল, এখনো আছে। গালির ভার্সনটা একটু ডিফারেন্ট, ঠিক কিনা? তাই গালি শুনে কি মুমিন থমকে যাবে? থমকে যাবে মুমিন? নেতা সব বাধা বিপত্তি মারি এসে সামনে যায়, তিনি নেতা, যার জ্বলন্ত প্রমাণ আমার প্রিয় নবী। মক্কা থেকে 80 কিলোমিটার দূরে তায়েফের ময়দানে গেলেন জমি কেনার জন্য, তাই না? হ্যাঁ, তায়েফের ময়দানে 5 বিঘা জমি কেনার জন্য গেছিলেন আল্লাহ নবী। কি জন্য গেছিলেন? কি জন্য? তায়েফের লোকদেরকে জাহান্নামের মাইট থেকে বাঁচানোর জন্য। জোরে বলেন ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলোর, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা? এত সুন্দর মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে না। এত সুশ্রী, এত শুভ্র, এত সুন্দর স্কিনের মানুষ ছিলেন আমার প্রিয় নবী, ঠিক কিনা? পাথর মেরে মেরে রক্তাক্ত করা হয়েছে, এমন কোন আযাব আর অত্যাচার নাই যেটা বিশ্বনবী সহ্য করেন নাই। মক্কায় 3 বছর শিহাবে আবি তালেবে জেল খেটেছেন। অর্থনৈতিক আগ্রাসন, কোনো কিছু বিক্রি করতো না মক্কার লোকেরা ওনাদের কাছে। অন্য গোত্রের নারীকে বিয়ে দিত না ওনাদের সাথে। না খেয়ে গাছের পাতা, গাছের ছাল, এগুলো খেয়ে জীবন ধারণ করেছেন সাহাবারা। নিজ জন্মভূমিতেও থাকতে দেয় নাই, ঠিক কিনা? তাড়িয়ে দেয়া হলো, স্বদেশ থেকে বিতাড়িত করা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীকে বড্ড পছন্দ করতেন। মদিনায় যাওয়ার সময় তিনি মক্কার দিকে ফিরে ফিরে তাকান আর কাঁদেন আর বলেন, মক্কা তো আহাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা হচ্ছে আমার সবচাইতে প্রিয় শহর। লাউলা উখরিজতু লামা খারাজতু মিনহা, আমার যদি জোর করে মক্কা থেকে তাড়িয়ে দেয়া না হতো, আমার জীবনেও মক্কা ছেড়ে আমি কোথাও যেতাম না। তাড়িয়ে দেয়া হলো। মদিনায় যেও শান্তি নাই, ওখানে ষড়যন্ত্র, কেমন করে এই নবী মুহাম্মদকে মারা যায়। খাইবারের এক ইহুদি নারী বিশ্বনবীকে দাওয়াত করেছিল। দাওয়াত পেলে বিশ্বনবী ফিরিয়ে দিতেন না। ওই দাওয়াত খেতে যাওয়ার পরে বিশ্বনবী খাসির বাজুর রান পছন্দ করতেন। খাসির গোশতের মধ্যে বিষ মিশিয়ে দেয়া হতো। বিশ্বনবী বিষে আসক্ত হয়ে, বিষে বিষাক্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিশ্বনবী ইন্তেকালের আগে বলেছেন যে খাইবারের ওই বিষের ব্যথা আমি এখনো টের পাচ্ছি। আমার নবীর মৃত্যু ছিল শহীদি মৃত্যু, চিল্লায় বলেন ঠিক কিনা? ইহুদিদের মিত্র লাবিদ ইবনে আসাম বিশ্বনবীকে ব্ল্যাক ম্যাজিক করেছে, জাদু টোনা। 6 মাস আমার নবী অসুস্থ ছিল। আযাব, অত্যাচার, বাধা, বিপত্তির এমন কোনো ধরন নাই, এমন কোনো ভার্সন নাই যেটা আমার নবী সহ্য করে নাই, ঠিক কিনা? তাহলে নেতা হতে হলে দৃঢ় মনোবলের হতে হবে। দুর্বল চিত্তের লোক কখনো নেতা হতে পারে না। আপনি যদি নেতা হতে চান, আপনাকে পাহাড় শোনো বাধা বিপত্তিকে ডিঙিয়ে সামনে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম আগে থেকেই করে রাখতে হবে, ঠিক কিনা? তাহলে আপনি নেতা। লিডার শুড ওভারকাম অল দ্য চ্যালেঞ্জেস এন্ড ট্রায়ালস হি ফেস ইন হিজ লাইফ। তার জীবনে যত বাধা আসবে, যত বিপত্তি আসবে, সব মারিয়ে তাকে সামনে যেতে হবে, তাহলেই তিনি নেতা। তাহলে প্রথম পয়েন্টে আমরা জানলাম নেতা হবেন তিনি যিনি কাজে বিশ্বাসী, কথায় নয়। দ্বিতীয় পয়েন্টে আমরা জানলাম নেতা বিপদ থেকে ভয় পায় না। বিপদ থেকে ভয় পাইলে এটা নেতা। টায়ার পাংচার হইলে, সাইকেলের টায়ার পাংচার হইলে যদি লাভ দেয়, এটা কি নেতা? হ্যাঁ, বরং গ্রেনেড হামলা হলে দৌড়ে সেখানে যেয়ে দেখবে আমার কোন কর্মী সেখানে মারা গেল কিনা। এ হচ্ছে নেতা। হি ইজ দ্য ট্রু লিডার, হি ইজ দ্য কারিজমাটিক লিডার। ট্রাকের টায়ার পাংচার হইলে লাভ দিলে এটা তো নেতা না। নেতাকে দৌড়ে যেতে হবে, সমস্যার গোড়া বের করতে হবে, বাধা বিপত্তিকে থোড়াই কেয়ার করবে নেতা, সেই আসল নেতা, ঠিক কিনা? দুইটা পয়েন্ট কি বুঝতে পারছেন আপনারা? মনোযোগ আছে না গেছে? কষ্ট হচ্ছে?
শেষ করে দিব? শুনবেন আরো কিছু সময়? কখন আসছেন আপনারা? I saw a singer. I saw a felt head. দুপুর 2টায়, এত আগে কেন? জায়গা পাওয়া যায় না? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার ভাইদেরকে তুমি কবুল করে নাও। আজকের এই জলসাটা আমাদের নাজাতের ওসিলা বানাও। নেতা হওয়ার 3 নম্বর গুণ হচ্ছে এলোকোয়েন্স, বাগ্মিতা। বাগ্মিতা, কথা বলতে জানা লাগে। কথা বলতে না বললে নেতা হইতে পারবে? কথা বলেন। নেতা হইলে ভাষণ দিতে জানা লাগে। নেতা